হ্যালো বন্ধুরা, আজ আমরা যে মুভিটি এক্সপ্লোরেশন করতে যাচ্ছি তা হয়তো অনেক রিলসে আপনারা আগেও দেখেছেন। এই মুভিটি এতটাই দুর্দান্ত যে এটি আপনার দেখতে বারবারই মন চাইবে। পারফেক্ট ইনগ্রিডিয়েন্ট এবং পারফেক্ট মশলা যেমন একটি রান্নাকে অতুলনীয় করে তোলে, তেমনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একটি মুভিকে অসাধারণ করে তোলে। তো চলুন আপনাদের সাসপেন্স আর না বাড়িয়ে মুভি এক্সপ্লোরেশন শুরু করা যাক। মুভির প্রথম দৃশ্যে আমরা দেখতে পাই স্কাই নামের একটি ছেলে তার অসাধারণ দক্ষতা দিয়ে খাবার রান্না করছে। তার খাবার এতটাই টেস্টি যে দূর দূরান্ত থেকে লোক এসে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। তার খাবারের মূল রহস্য ছিল সে প্রাচীন আমলের রন্ধন প্রণালী অনুসরণ করত, যা তার খাবারকে সব থেকে সুস্বাদু করে তুলত। তার কাটিং স্কিল ছিল অতুলনীয়, কিন্তু এত ভালো শেফ হওয়ার পিছনেও তার একটি করুণ অতীত আছে। এসকের বয়স যখন মাত্র 10 বছর, তখন তার বাবা তাকে রেখে যায় এক রাঁধুনির কাছে। কারণ এসকের বাবা ছিল একজন দক্ষ রাঁধুনি, কিন্তু এসকে রান্না করতে পারতো না। তার বাবা তাকে বলে, তুমি এত বড় হয়ে গিয়েছো, তবুও এই সামান্য নুডলসটুকু রান্না করতে পারো না, তুমি কখনোই ভালো শেফ হতে পারবে না। ছোট এসকে রেখে এসকের বাবা চলে যায় তার কুকিং ক্যারিয়ার তৈরি করার জন্য। এসকে তার বাবার জন্য অনেক অপেক্ষা করে, কিন্তু সে কখনোই ফিরে আসে না। এসকের মনে তার বাবার জন্য তখন ঘৃণা জন্মেছিল। মনে মনে প্রতিজ্ঞা করেছিল সে বড় হয়ে অনেক বড় রাঁধুনি হবে। এসকের বাবা মিস্টার কো বর্তমান চায়নার একজন বিখ্যাত মাস্টার শেফ। তাকে এখন গড অফ কুকিং বলা হয়। মিস্টার কোকে এক ইন্টারভিউতে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সে তখন বলে তার কোনো পরিবার নেই, যা দেখে স্কাই খুবই কষ্ট পায়। আরো বেশি সে তার বাবাকে ঘৃণা করা শুরু করে। আমরা পরবর্তী দৃশ্যে দেখতে পাই একজন শেফকে, যার নাম ছিল পল। পল ছিল ফ্রান্সের একজন বিখ্যাত ট্যালেন্টেড শেফ, যে শুধুমাত্র রয়্যাল ফ্যামিলির জন্য রান্না করে থাকতো। ফ্রান্সের কিং এবং কুইন তার রান্না খেয়ে প্রশংসা করে। ফ্রান্সের বিখ্যাত কোম্পানি থেকে তার জন্য অফার আসে, কিন্তু সে সহজেই তা প্রত্যাখ্যান করে। সে চায় তার বাবার স্বপ্ন পূরণ করতে, তাই সে চায়নাতে চলে আসে রেস্টুরেন্ট খোলার জন্য। রেস্টুরেন্টে মাছ কেনার জন্য সে একটি বাজারে যায়। সেখানে যে সে একজন মাছ বিক্রেতাকে বলে সব থেকে বড় মাছটি দিতে। মাছ বিক্রেতা তাকে জানায় বিক্রি হয়ে গেছে। তখন এসকাই আসে সেই দোকানে। তাকে দেখে বিক্রেতা বড় মাছটি তাকে দিয়ে দেয়, কারণ সে দোকানের রেগুলার কাস্টমার। এটি দেখে সে খুবই রেগে যায়। সে এসকাইয়ের সাথে ঝগড়া শুরু করে দেয়। তাদের ঝামেলা দেখে দোকানদার তাদের দুজনকে মাছটিকে সমান দুই ভাগে ভাগ করে দেয়, কিন্তু তারপরও একে অন্যের দিকে রাগি চোখে তাকিয়ে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই পরের চমৎকার রেস্টুরেন্ট, যা অত্যাধুনিক সুন্দর, হাইলি ডেকোরেটেড, মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। নাচ গানের মাধ্যমে পরের রেস্টুরেন্ট উদ্ভাবন করা হয়। মজার বিষয় হচ্ছে পরের রেস্টুরেন্টটি এসকার রেস্টুরেন্টের ঠিক বিপরীতে। এটি দেখে এসকার বন্ধুরা চিন্তায় পড়ে যায়। তাদের চিন্তা সত্যিই বাস্তবায়ন হয়। সকালে কাস্টমাররা পরের রেস্টুরেন্টে যায়। এই দেখে এসকার বন্ধুরা 50% ডিসকাউন্টের অ্যানাউন্সমেন্ট করে, যার ফলে পলের রেস্টুরেন্টের কাস্টমাররা এসকার রেস্টুরেন্টে ফিরে আসে। এতে করে এসকার বন্ধুদের সাথে পলের রেস্টুরেন্টের স্টাফদের ঝামেলা শুরু হয়ে যায়। তারা পল ও এসকার মধ্যে কম্পিটিশন করাতে চায়। প্রথমে পল এবং এসকার রাজি না হলেও তারা যখন দুজনেই দুজনের সামনাসামনি হয়, তখন তারা পুরো ক্ষোভে তাদের কম্পিটিশন করতে রাজি হয়। এরপরই শুরু হয় তাদের মধ্যে কম্পিটিশন। একটি বড় মাছকে তাদের সামনে এনে রাখা হয়। পল তার নিজস্ব স্টাইলে খুব দ্রুতভাবে মাছ কাটে এবং মাছটি থেকে খুব নিখুঁতভাবে কাটা চলে ফেলে, যা দেখে সবাই ভীষণ ইমপ্রেস হয়। এবার এসকায়ের পালা। মাছটি কাটতে নিলে প্রথমে কেউই বুঝতে পারে না কি হচ্ছে, কিন্তু যখন সে মাছ কাটা শেষে পলের দিকে মাছটি ছুড়ে দেয়, তখন দেখা যায় মাছের গা থেকে স্কিন খুবই নিখুঁতভাবে আলাদা হয়ে গেছে। স্কিনের গায়ে একটুও মাছ লেগে নেই, যা দেখে সবাই অনেক অবাক হয়। পলের রেস্টুরেন্টে আসা ডিরেক্টর পল ও স্কাই দুজনকেই সামনে অনুষ্ঠিত হওয়া কুকিং কম্পিটিশনে অংশগ্রহণ করতে বলে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই পল একটি ইন্টারভিউ দিচ্ছে। সে বলছে চাইনার লোকেরা এখনো আদিম যুগে পড়ে আছে। তারা এখনো আদিম যুগের স্টাইলে রান্না করে। তাদের পরিবেশন পদ্ধতিও ব্যাকডেটেড। তাই আমি ফ্রান্স থেকে এসেছি ওদের অত্যাধুনিক রান্না শেখাতে। এসকে যখন তার ইন্টারভিউ দেখে, তখন সে বুঝতে পারে পল ডিরেক্টলি তাকে ইঙ্গিত করছে। এটি থেকে এসকে খুবই রেগে যায়। এসকে যখন মার্কেটে মাছ কিনতে যায়, তখন সে দেখে পল সব মাছ নিয়ে গেছে দ্বিগুণ দাম দিয়ে। এতে এসকের আরো বেশি রাগ হয়ে যায়। এর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই পলের গার্লফ্রেন্ড এসকাইকে ইনভাইট করে তাদের রেস্টুরেন্টে আসার জন্য। এসকাইও ইনভাইটেশন অ্যাকসেপ্ট করে নেয়। এসকাই ও তার বান্ধবী পলের রেস্টুরেন্টে যায়। তখন পল নিজে খাবার পরিবেশন না করে তার জিএফকে দিয়ে খাবার পরিবেশন করায়। পলের জিএফ দুটি খাবার নিয়ে আসে। একটি দেখতে হুবহু অমলেটের মতো, অন্যটি দেখতে ফুলের টবের মতো। ডিমটি দেখতে সাধারণ মনে হলো এটি তৈরি করা হয়েছিল নারকেল দিয়ে। অন্যদিকে ফুলের টবে পানি দিলে গাছগুলো বড় হয়ে যাচ্ছে, সেটিও এক ধরনের খাদ্য। এসব দেখে স্কাই বুঝতে পারে পল তার কনসেন্ট্রেশন ব্রেক করার চেষ্টা করছে। তাই সে রেগে পলের কাছে যায়। পলকে যে বলে, শুধু খাবার শো অফ করেই তুমি কি বোঝাতে চাচ্ছ, তুমিই বেস্ট। তখন পলও কিছু মাংস স্কাইয়ের দিকে এগিয়ে দেয়। সেই মাংস দিয়ে স্কাই তার নিজস্ব স্টাইলে সুস্বাদু খাবার রান্না করে।
ঠিক সে একই খাবার পল অত্যাধুনিক স্টাইলে খুবই দ্রুততার সাথে রান্না করে স্কাইকে দেয়। স্কাই খাবারটির স্মেল নিয়ে বুঝতে পারে পলের খাবারটি অত্যন্ত সুস্বাদু হয়েছে, তাই সে কিছু না বলে রাগ করে চলে যায়। স্কাই যাওয়ার পর পল স্কাইয়ের বানানো ডিশটি খেয়ে বুঝতে পারে স্কাইয়ের খাবার অনেক সুস্বাদু হয়েছে। এর পরের দৃশ্যে দেখি মিস্টার হং স্কাইকে দেখা করতে ডেকেছে। স্কাই যখন খুশি মনে মিস্টার হং এর সাথে দেখা করতে যায় তখন সে তার বাবাকে দেখতে পায়। বাবাকে দেখে স্কাই ভীষণ রেগে যায় আর বলে, আপনি আমাকে কেন ডেকেছেন? আপনি তো স্বীকারই করতে চান না আমি আপনার সন্তান। তখন স্কাইয়ের বাবা বলে, আমি তোমাকে একজন বড় শেফ হিসেবে দেখতে চাই। আমি চাই তুমি কম্পিটিশনে জয়ী হও নিজ দক্ষতায়। কেউ যেন বলতে না পারে তুমি আমার কারণে কম্পিটিশন জিতেছ। এসব শুনে স্কাই ভীষণ মন খারাপ করে চলে যায়। পরের দিন ছিল কম্পিটিশনের দিন। স্কাই ও পলের বন্ধুরা এসেছে তাদের চেয়ার আপ করতে। শুরু হয়ে গেছে কম্পিটিশন। প্রথমে দেখি স্কাই কোনো ছুরি ছাড়াই চিকেন থেকে মাংস আলাদা করে ফেলেছে এবং নিজস্ব স্টাইলে রান্না করছে। অন্যদিকে পল খুব অল্প সময়ের মধ্যে আধুনিক ব্যবস্থাপনা প্রয়োগ করে একটি সুস্বাদু ডিজার্ট তৈরি করে ফেলে। কম্পিটিশনে পল ও স্কাই একই নাম্বার পেয়েছে কারণ তাদের দুজনেরই খাবার ছিল অসাধারণ টেস্ট। তখন একজন জাজ স্টেজে উঠে বলে, রান্না একটি আর্ট, আর তাদের স্বাদ এবং সময় দুটোরই প্রয়োজন। যেহেতু পল খুব কম সময়ে রান্নাটা করেছে তাই এই কম্পিটিশনে বিজয়ী পল। এটি শুনে স্কাই মন খারাপ করে স্টেজ থেকে নেমে যায়। সে কিছুদিন বাসায় যায়নি। মন খারাপ করে সে শুধু ভিডিও গেমে খেলেছে। তখন তার কাছে মিস্টার হং আসে। সে স্কাইকে তার ছেলের মতোই ভালোবাসে। সে স্কাইকে বোঝায় হার জিত সাধারণ ব্যাপার, জিতে গেলেই যে সবকিছু পেয়ে যাচ্ছ তা কিন্তু নয়, তেমনি হেরে গেলেও যে সবকিছু শেষ হয়ে যাচ্ছে তাও নয়। হেরে যে নতুন করে আবার শুরু করার মাধ্যমেই আসল জয়। সে স্কাইকে বুঝিয়ে বাসায় নিয়ে যায়। অন্য দৃশ্যে আমরা দেখতে পাই পল তার বন্ধুদের সাথে জয় সেলিব্রেশন করছে। তখন তার বন্ধু বলে, ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যেহেতু দুজনকে যেতে হবে, তুমি তোমার গার্লফ্রেন্ড মোকে নিয়ে যাও আর তাকে প্রধান শেফ এবং তুমি অ্যাসিস্ট্যান্ট শেফ হও। এটি শুনে পল বলে, মোর ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যাওয়ার মতো এখনো এক্সপিরিয়েন্স হয়ে ওঠেনি, সে শুধুমাত্র আমার অ্যাসিস্ট্যান্ট। তখনই মো দুটি সুপের বাটি নিয়ে আসে আর বলে, এই দুটিতে কোনটিতে লবণ কম এবং কোনটিতে লবণ বেশি হয়েছে। এটি শুনে পল স্তব্ধ হয়ে যায় কারণ সে বুঝতে পারে ইচ্ছাকৃতভাবে মো তার সিক্রেট রিভিল করে দিয়েছে, কারণ পল দক্ষ শেফ হলেও তার স্বাদ নেওয়ার ক্ষমতা নেই। তখন তার এক পার্টনার বলে, মো আমার গার্লফ্রেন্ড, ওর থেকে দূরে থাকো। মৌ বলে, আমি এতদিন তোমার সাথে থেকেছি শুধুমাত্র ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যাওয়ার জন্য, তোমাকে ভালোবাসি সেজন্য নয়। আমি তোমার রেসিপির বইটা ব্যবহার করেই ইন্টারন্যাশনাল কম্পিটিশনে জয়ী হব, তোমাকে আর আমার প্রয়োজন নেই। পল এসব কথা শুনে কান্না করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। পল দুঃখে কষ্টে রাস্তার ধারে ড্রিঙ্কস করতে থাকে। স্কাই ওই রাস্তা থেকে ফিরে আসার পথে পলকে দেখতে পায়, পলের সাথে কথা বলে। আমি না হয় হেরেছি, তুমি তো জিতেছো, তাহলে তোমার কিসের দুঃখ? তখন পল বলে, জীবনের হারই বড় হার। পল তখন তার সমস্ত ঘটনা স্কাইকে খুলে বলে, কিভাবে তার গার্লফ্রেন্ড এবং তার পার্টনার তাকে ঠকিয়েছে, কি তার সিক্রেট বলে দেয়। সামনে টানানো মিস্টার কোয়ের পোস্টার দেখিয়ে বলে, ইনি আমার আইডল, আমি একদিন ইনার মতো হতে চাই। স্কাই তখন বলে, ইনার মতো হতে চেও না, ইনি ভালো মানুষ নয়। তখন স্কাইও তার সকল ঘটনা খুলে বলে মিস্টার কো যে তার বাবা। মানুষ কতটা সেলফিশ হলে নিজের ক্যারিয়ার গড়তে মাত্র 10 বছরের বাচ্চাকে ছেড়ে চলে যায়, আর এখনো পর্যন্ত স্কাইকে ছেলে হিসেবে স্বীকৃতি করেনি। দুজন তখন খালি বোতল পোস্টারে মেরে তাদের ফ্রাস্ট্রেশন কমায় এবং দুজন একে অপরের ভালো বন্ধু হয়ে ওঠে। অন্যদিকে পলের বন্ধুরা স্কাই রেস্টুরেন্টে বিক্রি করে দেওয়ার ধান্দা করে। তখন পল আর স্কাই রেস্টুরেন্টে আসে। পল তার বন্ধুকে বলে, ফাইনাল কম্পিটিশনে আমি স্কাইকে নিয়ে যাব। এটি শুনে পলের বন্ধু রেগে যায়, তবে রেস্টুরেন্টের বাকি সবাই অনেক খুশি হয়। পরের দিন থেকে পল আর স্কাই একসাথে মিলে রান্না শুরু করে। তারা একে অপরে নিজেদের কৌশল শেখাতে থাকে। স্কাই তার ট্র্যাডিশনাল পদ্ধতি পলকে শেখায়, অন্যদিকে পল আধুনিক পদ্ধতি স্কাইকে শেখায়। তারা অনেক আনন্দের সাথে কুকিং করে। মিস্টার হং পলকে খাবার টেস্ট করা শেখায় এবং পলের কিছুটা উন্নতি হয়। তারা নেচে গিয়ে রান্না করে। দেখতে দেখতে ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশনের দিন চলে আসে। এখানে বিশ্বের নামি দামি শেফেরা এসেছে। এখানে মোকেও দেখায়। কম্পিটিশন শুরু হলে সবাই যে যার নিজস্ব পদ্ধতিতে রান্না করে। রান্না শেষ করে দেখা যায় স্কাই ও পল সব থেকে বেশি নাম্বার পেয়েছে এবং তারা কম্পিটিশন জিতে গিয়েছে। জাজ তাদেরকে বলে, এই খাবারটি অনেক রেয়ার, আধুনিক এবং ট্র্যাডিশনাল পদ্ধতির সংমিশ্রণে তৈরি খাবারটি তারা আগে কখনো খায়নি। এরপরে শুরু হয় ফাইনাল রাউন্ড, যেখানে স্কাই বা পলের মধ্যে যে কোনো একজনকে মিস্টার কোয়ের সাথে রান্নার লড়াই করে। তখন স্কাই পলকে বেস্ট অফ লাক জানায়। স্কাই বলে, আমার তোমার উপর পুরো ভরসা আছে, আমি জানি তুমি মিস্টার কোকে হারাতে পারবে। তখন পল বলে, আমি তো আমার বাবার স্বপ্ন পূরণ করলাম, তুমিও তোমার বাবার ইচ্ছা পূরণ করো। কম্পিটিশনে তুমি অংশগ্রহণ করবে এবং তুমি মিস্টার কোকে হারিয়ে দিবে। পরের দৃশ্যে দেখি কম্পিটিশন শুরু হয়ে গেছে। মিস্টার কো এবং স্কাইয়ের ঘরে স্টেজে মুখোমুখি দাঁড়িয়ে আছে। সময় শুরু হওয়ার সাথে সাথে মিস্টার কো তার রান্না শুরু করে দেয়। অপরদিকে স্কাই দাঁড়িয়ে থাকে
এবং তার পুরনো স্মৃতি মনে পড়ে যায়। এসকের মনে পড়ে যায় তার বাবা তাকে ছেড়ে চলে গিয়েছিল, তখন কিভাবে পাড়ার ছেলেরা তাকে বুলি করেছিল, তার বন্ধুরা তাকে কিভাবে প্রোটেক্ট করেছিল। আজও তার বন্ধুরা তার পাশে আছে। এসকেকে দাঁড়িয়ে থাকতে দেখে মিস্টার কো এসকের মুখে পানি ছুঁড়ে মারে আর এসকেকে বলে দাঁড়িয়ে না থেকে রান্না শুরু করো। তখন এসকেও রান্নার কাজে লেগে পড়ে। 1 ঘন্টার মধ্যেই মিস্টার কো তার রান্না শেষ করে। তার খাবার বরাবরের মধ্যে অসাধারণ হয়। তার রান্নার খাবারটি দেখতে ছিল চমৎকার, আগুনের লাভার মতো, যার ভেতর থেকে একটি ফুল বের হয়ে আসে। যাদেরা তার খাবার ভীষণ পছন্দ করেছে। এবার এসকাইয়ের পালা। এসকাই তার খাবার জাজকে না দিয়ে তার বাবাকে দেয়। তার বাবা তার খাবার খেয়ে অবাক হয়ে যায়, কারণ এটি ছিল সেই নুডলস যার জন্য তার বাবা একদিন তাকে অনেক বকাবকি করেছিল, বলেছিল কোনোদিনও সে একজন ভালো শেফ হতে পারবে না। মিস্টার কো এটিকে মুগ্ধ হয়ে যায়। সে বুঝতে পারে তার ছেলে কত ট্যালেন্টেড, তার ছেলে তাকে ছোটবেলায় কতটা মিস করেছে। সে উন্মাদের মতো খাবার খেতে লাগে আর ইমোশনাল হয়ে পড়ে। সে তার ছেলেকে বলতে লাগে, ইউ আর দ্য বেস্ট মাই সন। এসকাই তার বাবার কথা শুনে খুশি হয়ে যায়। সে সফল হয়েছে আজ। সে এখানে কম্পিটিশনে জিততে নয়, বাবার সামনে নিজেকে প্রমাণ করার জন্য এসেছে। মুভির শেষ দৃশ্যে আমরা দেখতে পাই এসকাই ও পল মিলে পলের রেস্টুরেন্ট চালাচ্ছে। তাদের এই রেস্টুরেন্টে 30 বছরের পূর্ণতা পেয়েছে। এখানে মিস্টার হং সবার উদ্দেশ্যে একটি বক্তব্য দেয়, জাঁকজমকপূর্ণ দামি খাবারই বেস্ট খাবার নয়, মানসম্মত সুস্বাদু খাবারই বেস্ট খাবার। এভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমেই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক দিয়ে দিবেন। পরবর্তীতে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।